আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের নেতৃত্ব কি ছিল সেটা সরকার জানে, এদেশের মানুষ জানে, আপনারাও জানেন যে রাজনৈতিক দলগুলো যখন কার্যত হাল ছেড়ে দিয়েছিল, পেরে উঠছিল না, ঠিক সেই সময় কিন্তু আমরা অল্প কয়েকজন ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠিয়েছি, পরিবর্তনের জন্য রাজপথে লড়াই করেছি এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, পরিবারও একটা নিগ্রহের শিকার হয়েছে। আমার বাসায় দুবার ডিবি অভিযান চালিয়েছে দরজা ভেঙে। আমার ছোট ছোট বাচ্চারা মানে পাখির বাসায় ঝড়ের সময় যেমন আপনারা দেখেছেন পাখির বাসায় যদি বাচ্চা থাকে যেমনি আঁকড়ে রাখে, আমার বাচ্চারা ওইভাবে কুঁকড়ে উঠেছিল। কিন্তু তারপরেও আমি কিন্তু যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলাম সেখান থেকে ক্ষান্ত হইলে। তো আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও 19শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম এবং ওই গ্রেপ্তারে থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, যে কার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে, তখনও বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দেন, রাস্তায় থাকেন। আসলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনার পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে, এই দেশটা একটা নতুন গতিপথের দিকে মোড় নেবে, এই দেশটা নতুনভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, হতাশা নিয়ে বলতে হয়, 1 বছরে অধিক সময় যে 15 মাস হয়েছে সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব বেশি লাগে নাই। আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে, আশা নিয়েই এগিয়ে যেতে হবে, তাই আমরা লেগে আছি, আশা নিয়ে এগিয়ে যেতে চাই, পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। আমরা বারবার বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শিক্ষক, কাজেই তারা শিক্ষক এবং শিক্ষার গুরুত্বটা বুঝে। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি নৈতিকভাবে শক্তিশালী করতে হয়, দুর্নীতি মুক্ত যদি একটা রাষ্ট্র করতে হয়, সমাজে যদি সুশাসন এবং ইনসাফ কায়েম করতে হয়, তাহলে সেই ইনসাফের কারিগরদেরকে, শিক্ষকদেরকে অবহেলায় রেখে, তাদেরকে একটা অমানবিক পরিবেশে রেখে, তাদের পেটে ক্ষুধা রেখে, তাদের আত্মমর্যাদা নিশ্চিত না করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না।